আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা সর্বপ্রথম বলো, আমরা দুনিয়াতে আসছি, আমাদেরকে কি আল্লাহ তাআলা নিয়ে আসছেন না আমরা নিজের থেকে আসছি? আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। প্রত্যেকটি মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা প্রতিনিধি, অর্থাৎ খলিফা। আরবিতে বলা হয় খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। কাজ কি আমাদের? আল্লাহ তাআলার কাজ যেটা, সেটা বান্দা এই জমিনে আল্লাহ তাআলার হুকুমটাকে বাস্তবায়ন করবে। এখন সবচেয়ে বড় বিষয় যেটা, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন। করছেন কি না? করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার প্রতি ৭০ বার নেক দৃষ্টি ফেলান, তার দ্বারা ভালো কাজ সম্পাদিত হয়, তার দ্বারা ভালো কাজ করা সহজ হয়। এই জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা দিন শেখার জন্য আসছো না দিন বিক্রি করার জন্য আসছো? ইনশাআল্লাহ। এই দিন মানুষের কাছে যে যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন, সবচেয়ে কষ্ট আর মুজাহিদা মুশাক্কাত তারা করছেন। সেই তুলনায় আমরা কি দিন শিখতে যে অত কষ্ট করি? জি না। বাকি আমাদের সবচেয়ে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসটা কোথায় আছে? বুখারী, মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত আমল আছে, যত কাজ আছে, তার সমস্ত পরিসমাপ্ত হবে, ফলাফল হবে তার নিয়তের উপর। এই জন্য আমাদের মা বাবার অনেক সময় ভুল করে যে সন্তান বাড়িতে দুষ্টুমি করে, একে মাদ্রাসা দিয়ে দিয়ে দুষ্টটা দমন হবে। আসলে এই নিয়ত না। অনেক সময় মা বাবা মনে করে আর মেধা নাই, এই শারীরিক একটু দুর্বলতা, বিভিন্ন অঙ্গ বিকলাঙ্গ, একে মাদ্রাসা পড়াই, একটা না একটা কাজ হবে। আসলে না, মাদ্রাসাতে যাকেই দেওয়া হোক, প্রথমত আমাদেরকে বুখারী মুসলিম শরীফের হাদিসের আমল করতে হবে, যে আমাদের নিয়ত থাকবে সবকিছু কার জন্য? আল্লাহ কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আমি যাকে ইচ্ছা হিকমত শিক্ষা দেই। এই হিকমতের অর্থ হলো যে কোরআন হাদিসের জ্ঞান। দুনিয়াতে যত শিক্ষায় থাকুক না কেন, শিক্ষায় শিক্ষিত যত পণ্ডিতই সে অর্জন করুক না কেন, তবে কোরআন হাদিসের চেয়ে শিক্ষায় শিক্ষিত পণ্ডিতের মতো কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে হিকমতের শিক্ষা দিলাম, তাকে আমি সমস্ত ভালো আর কল্যাণগুলোই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলদের মতো কোনো শ্রেষ্ঠ মানুষ নাই। কারণ কি শ্রেষ্ঠ হওয়ার কারণ একটাই, তাদেরকে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়ে শিক্ষিত করে এই সমাজকে, দেশ জাতিগুলোকে যুগে যুগে পরিবর্তন করাইছে। তারই এক সিলসিলা আমাদের এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। একটা হচ্ছে সরকারি, একটা হচ্ছে বেসরকারি। এই জন্য আমরা সবচেয়ে যে জিনিসটা ব্যর্থতা ঘটাই, ভুল করি, আমরা আল্লাহ তাআলার হিকমত শিখবো। কি শিখবো? সবাই বলো, কি শিখবো? এই হিকমত শেখার জন্য আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম আমাদের এবং আমাদের অভিভাবকদের উদ্দেশ্য থাকবে, আমাদের এই জ্ঞান শেখা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। নাকি টাকা কামাই করার জন্য? জি না। নাকি ওয়াজ মাহফিল করে আমি বড় একটা বক্তা হবে, এটাই মূল উদ্দেশ্য? জি না। আমার উদ্দেশ্য হবে আমি ইলম শিখবো, দ্বীনের দায়ী হব, দ্বীনের মুবাল্লিগ হব। আমার এই ইলম দ্বারা দেশ জাতি সারা বিশ্ব উপকৃত হবে। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। বড় পরিতাপের বিষয়, মা বাবার একটু ভুলের কারণে ৮-১০ বছর একটা মাদ্রাসা পড়ুয়া ছেলে নুরানি মুক্তব থেকে শুরু করে হাঁটি হাঁটি পা পা করে হিফজ শেষ করে, একটু নিয়তের কারণে, অর্থনীতি ভুলের কারণে, মা বাবার কিছু আমলের কারণে এই ১০ বছরের একটা পড়ুয়া ছেলে নষ্ট হয়ে যায়, শুধু কিছু ভুলের কারণে। যে ভুলটা সর্বপ্রথম ১ নম্বর নিয়তের থেকে হয়। কোথা থেকে হয়? নিয়তের থেকে হয়। ২ নম্বর হচ্ছে ওই শিক্ষার্থীর কিছু ভুলের কারণে। ৩ নম্বর হচ্ছে ওস্তাদেরও কিছু ভুল, কিছু সংসদীয় আচরণ ব্যবহারের কারণে একটা সন্তান ১০ বছর করে ১২ বছর পরে নষ্ট হয়ে যাচ্ছে।
হয় কি এই সন্তানটা দেশ জাতির জন্য বোঝা হয়ে দাঁড়ায়, ফ্যামিলির জন্য বোঝা হয়ে দাঁড়ায়, না কোনো শিক্ষায় সে শিক্ষিত হতে পারে, না কোনো একটা কাজে দক্ষ হতে পারে, তার জীবনটা একটা হয় হযবরল, অর্থাৎ অস্থিরতার জিন্দেগি, কর্মহীনতার জিন্দেগি, বিষণ্ণতার জিন্দেগি। এই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, ছাত্র, অভিভাবক এবং শিক্ষক উভয়ের নিয়ে নেক উদ্দেশ্য থাকবে, আমরা দিন শিখাবো, শিখবো, আমার ছেলে মেয়েকে শিখাবো একমাত্র কার জন্য? কার জন্য বলো সবাই? ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেক, সবাই বলো আমিন।